বিকাল ও সন্ধ্যের চায়ের আড্ডার সঙ্গে যদি পাওয়া যায় এরকম গরম গরম পাকোড়া তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পালং শাকের পাকোড়ার রেসিপি। একদম মুচমুচে পাকোড়া বাড়িতে কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো আর খেতে খুবই হয় টেস্টি। তো চলো আমি এবার তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পালং শাক। তো পালং শাকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি একটু ছোট ছোট ভাবে এরকম কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে মিডিয়াম সাইজে কুচি করে নিতে পারো। তো পালং শাকটাকে এরকমভাবে প্রথমে আমি কুচি করে নিচ্ছি। পালং শাকটা কুচি করা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকে আমি আবার গ্রেট করে নেব। পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার নিয়েছি আমি একটা আলু। তো একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। তো পালং শাকের পাকোড়াতে অবশ্যই একটা আলু অ্যাড করবে, তাতে পাকোড়াটা খুব ভালো হয়। তো আলুগুলোও গ্রেট করা হয়ে গেছে, আলুগুলোকেও নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। তা আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি, এতে খুব ভালোভাবে ফ্লেভারটাও আসে আর ভালোভাবে মিশেও যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি জোয়ান। তো জোয়ানটাকে হাত দিয়ে অবশ্যই এরকমভাবে ক্রাশ করে দিতে হবে, তাতে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি পরিমাণটা ঠিক করে বলছি না, মানে তোমরা পরিমাণ অনুযায়ী নিজের মতো করে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর ফ্লেভার আর ডাইজেশনের জন্য দিয়ে দিলাম হিং। তো হিংটা অবশ্যই তোমরা দেবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এতে পাকোড়ার টেস্টটাও খুব ভালো আসে। এবার আমি পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য অবশ্যই এখানে দিতে হবে চালের গুঁড়ো। তো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো 3 চামচের মতো এখানে চালের গুঁড়ো দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনও এখানে আমি 4 থেকে 5 চামচের মতো ব্যবহার করছি। বেসন খুব বেশি ব্যবহার করবে না, বেসন ব্যবহার করলে পাকোড়া টেস্টটা সেরকম আসে না। খুব বেশি বেসন এখানে দেবে না। তো আমি এখানে মাপ করেই 5 চামচের মতো বেসন দিলাম। এবার আমি জল না দিয়ে প্রথমে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব হাতে করে। প্রয়োজন হলে অবশ্যই এখানে জল মেশাবে। আমি এখানে জলটা আমার প্রয়োজন হয়নি, কারণ পালং শাকের মধ্যেও একটা এক্সট্রা জল থাকে। পালং শাক আর আলুর মধ্যে যে রসটা থাকে সেই রসটাই বেরিয়ে আসে, যখন মাখবে তখন দেখবে বেরিয়ে আসবে। তো এক্সট্রাভাবে আমার জলের প্রয়োজন হয়নি। এখানে আমার একটু বেসনের প্রয়োজন ছিল, তাই আবারও একটু আমি 3 চামচের মতো বেসন মিশিয়েছি। বেসনটা মাখানোর পর একটা এরকম যখন হয়ে গেছে তখন আমি হাতে মুঠো করে দেখছি যে পাকোড়ার শেপে আসছে কিনা। তো আমার এখানে জল মেশানোর প্রয়োজন হয়নি, তোমাদের যদি দরকার হয় তো অবশ্যই তোমরা জল অল্প করে মিশিয়ে দেবে। এবার চলে এসেছি কিচেনে, পাকোড়াগুলোকে ভেজে নেব। তো তেলটাকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে এরকম টেম্পারেচারে তোমরা পাকোড়াগুলোকে ভেজে নেবে। আমি একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার পর 1-2 মিনিট কিন্তু একদমই নাড়বে না, নাড়লে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। যতক্ষণ না পাকোড়ার উপরে এই বাবলসগুলো কম হয়ে আসবে ততক্ষণ আমি নাড়ব না। যখন দেখবে বাবলসগুলো কম হয়ে যাবে তখন এরকমভাবে উল্টে পাল্টে এক পিঠ উল্টে দেবো। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এরকমভাবে পালং শাকের পাকোড়া তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর খেতে হয়। সন্ধ্যা ও বিকালে চায়ের সাথে অবশ্যই এরকম একটা রেসিপি করে দেখতে পারো। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আবারও সেম প্রসেসে আমি আবার পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এরকম পাকোড়া তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। এখন তো পালং শাকের সিজনও চলছে, তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে পালং শাকের পাকোড়া। খুবই ক্রিস্পি হয়, এরকমভাবে একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখিও। তো সার্ভ করলাম আমি গ্রিন চাটনির সঙ্গে। তো তোমরা চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো, খুবই ভাল লাগে খেতে, আর খেতে খুবই টেস্টি ও খুব মুচমুচে হয়। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। তো তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি আবার ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।